গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ। পূর্ত দপ্তর এবং বন বিভাগের জায়গা দখল করেছে কিছু অসাধু মানুষ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতে সুরঙ্গপুর পীরহাট বাহারাইলে এই ঘটনা প্রকাশ্যে আসছে। গত এক মাস ধরে চলছে এই অবৈধ ক্রিয়াকলাপ। একদিকে যখন সরকারি কিংবা বেসরকারিভাবে বন সৃজনের বার্তা দেওয়া হচ্ছে, তখন অপরদিকে এমন ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, দিনে কিংবা রাতের অন্ধকারে পূর্ত দপ্তরের জায়গায় এবং বন বিভাগের জায়গায় খুঁটি গাড়া হচ্ছে এবং ইট পাথরের ঘরও তুলে দিচ্ছে। নির্বাচন পার হতেই এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় এবং হেমতাবাদ থানার পুলিশ একযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপড়ে ফেলে খুঁটি, দখলমুক্ত করা হয় জায়গা। এ বিষয়ে জেলা পরিষদ কর্মাধ্যক্ষের প্রতিনিধি মজিবুর রহমান দুলাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমার নাম মজিবুর রহমান দুলাল। আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমার সহধর্মিণী আমার স্ত্রী জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ। কি অভিযোগ নিয়ে আপনারা কি অভিযান শুরু করেছেন এবং আগামীতে কি পরিকল্পনা আছে? গতকাল সন্ধেবেলায় প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে একটা ফোন আসে যে এরকম সুরঙ্গপুর থেকে শুরু করে বাহারাল অবধি আমাদের যে ফরেস্ট বনভূমি দপ্তর যে আছে, সেই ফরেস্টের জায়গা কিছু কিছু অসৎ মানুষ জবরদখল করে বনভূমিটাকে নষ্ট করার চেষ্টা করছে, প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং সরকারি সম্পত্তিকে জবরদখল করে ওইখানে বিল্ডিং কেউ তৈরি করছে, কেউ দোকান ঘর করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এসব জানবার পর আমি এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, আমরা দুজনে প্রথমে আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মনকে জানাই। সত্যজিৎ বর্মন নির্দেশ দেয় যে না, আমরা কোনো অবৈধ কার্যকলাপ মানব না, কারো গাজুয়ারি মানব না, আমরা প্রকৃতিকে নষ্ট হতে দেব না, বনসৃজনকে নষ্ট হতে দেব না, এগুলা রক্ষা করা। তোমরা যেহেতু জনপ্রতিনিধি এবং দলের নেতৃত্ব, তোমরা ওখানে পুলিশ প্রশাসনের সঙ্গে গিয়ে সহযোগিতা করো। সেই মোতাবেক আমরা ওখানে যাই, গিয়ে দেখি সত্যিকারে কিছু কিছু অসৎ মানুষ তারা গায়ের জোরে সরকারি সম্পত্তি ফরেস্টের জায়গাগুলোকে দখল করে, পিডব্লিউডির জায়গাগুলোকে দখল করে বড় বড় গাছ, ছোট গাছ সব কেটে দিয়ে নিজেরা নিজেদের মতো করে ঘর বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসনকে আমরা বলি, আইন মোতাবেক আপনারা আপনাদের মতো করে কাজ করে যান। প্রশাসন যথেষ্ট কালকে গত সন্ধ্যায় কাজ করেছে এবং আজকে ওখানে ওনারা পুলিশ পিকেট বসিয়ে রেখেছে। কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যেন এই প্রকৃতিকে নষ্ট না করতে পারে, পরিবেশকে নষ্ট না করতে পারে। বিগত দিনে বাহারাল সুরঙ্গপুরে ফরেস্টের যে পরিবেশ ছিল, বনের যে পরিবেশ ছিল, সেই পরিবেশ যেন আবার ফিরে আসে, আবার যেন সুন্দর থাকে, তার জন্য আমরা সর্বত্রভাবে সহযোগিতা করব। এখানে কোনো দলের ব্যাপার নেই, এখানে কোনো জনপ্রতিনিধির ব্যাপার নেই। এখানে যারাই করেছে তাদেরকে দল সমর্থন করে না, দল অনুমতি দেয় না। এদেরকে চিহ্নিত করা হয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত? আমরা এদেরকে চিহ্নিত করতে পারিনি, তবে খুব দ্রুতই চিহ্নিতকরণ করা যাবে। প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া রয়েছে। তবে যেই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যেই হোক, কাউকেই প্রশাসন যেন ছাড় না দেয়, এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যেন ব্যবস্থা নেয়। কারণ প্রকৃতিকে, পরিবেশকে নষ্ট হতে আমরা দেব না। আমরা প্রশাসনের সঙ্গে হাত মিলায় কাজ করছি। আমাদের কাজ করতে কোনো রকমের কেউ যদি বাধা প্রদান করে, প্রশাসন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। এই জায়গা দখলের প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বাইরের কিছু লোক এসে জায়গা দখল করছে, এই ক্রিয়াকলাপ রোখা দরকার। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। আমার নাম কালু রায়, আপনার এখানটারই বাহারাইল এলাকার নওদা এলাকার। কারো বাড়ির জায়গা নাই, কারো নাই, বাইরে ছেলে পেলে আসে জায়গা দখল করতেছে। এরকমই কেউ খুঁটি গাড়ে দেয়, কেউ কোথা থেকে আসে করে দেয়। আমরা তো থাকি তো বাড়িতে, এরকম আর কি। এটা তো আমরা কি করে বলবো, এখন কাদের জায়গা, নঞ্জনের জায়গা, হ্যাঁ ফরেস্টেরও জায়গা, পাশে তো ফরেস্টে আছে, দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, কোথাকার মানুষ আছে খুঁটি গাড়ে দেয়। আমরা তো রাতে থাকি বাড়িতে, সকালে আসে দেখি খুঁটি, কি করে আমরা বলতে পারবো? হ্যাঁ, রাতেই করতেছে বেশিরভাগ, কেউ দিনে করেছে, যার যখন মন যায়। কে কেমন করে এখন করে বলতে যাবে কি?
যা বলেছে করতেছে, কখন করতেছে না। না আমরা মানতেছি না তো, এই দখল আটকানোই দরকার এটা। না আপনি এই ব্যাপারটা না আমরা কি করে বলতে পারবো এখন, কে প্রশাসনকে জানাইছে কে জানায়নি, আমরা কি করে বলবো। আমরা তো চাচ্ছি যে এই ফরেস্টে না হওয়া ভালো, কেন আমাদের পাশে বাড়ি, আমরাও চাষ আমরা নিচ্ছি না কেন, আমরা জানি পাশে আছে, আমাদের তো পড়ে আছে কি এরকম আর কি, এরকমই তো হচ্ছে এখানটায়। না কালকে তো আমার দেখা হয়নি, কালকে ছিলাম না আমি, কে শুনলাম সকালবেলা এই তো বলে খুঁটি টুটি তুলে নিয়ে গেছে ট্রাক্টরের মতো লোকজনেই। কালকে তো আমি ছিলাম না, রায়গঞ্জে ছিলাম কালকে। সকালে কি শুনলেন? এরকমই শুনলাম তো, সকালে নিয়ে গেছে, কই রাত্রে সকালে খুঁটি টুটি নিয়ে গেছে, উঠায় পুরা ছিল এগুলাতে। দখল হয়েছিল? হ্যাঁ, তা কেউ রসি বানিয়েছে কোথা থেকে, যার যেরকম মন যায় আর কি, এটা বলা যাচ্ছে না এ করছে ও করছে, যার যেরকম মন গেছে আর কি। তবে স্থানীয়রা কেউ করছে না? না না না, স্থানীয়রা না এগুলা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to know. But you see, shawty, my mom was a cheap rapper, but be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।